নমো নমঃ। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে গীতিকাব্যগুলো এক নজরে দেখে নিন। রচয়িতা অশ্ব ঘোষ। তার সময়কালটি ছিল প্রথম শতক। গীতিকাব্য তার রচনাটি হলো গণ্ডি স্তোত্রগাথা, শ্লোক সংখ্যা ২৯টি এবং শ্রেণী স্তুতি শ্রেণীর। দ্বিতীয়ত হাল রচয়িতা ছিলেন, তার সময়কালটি হলো প্রথম শতক। তার গীতিকাব্যটি হলো গাথা সপ্তশতী, ৭০০টি শ্লোক রয়েছে। এইটির শ্রেণী ছিল প্রেমমূলক। কালিদাস চতুর্থ শতকের কবি ছিলেন। তার ৩টি গীতিকাব্য আমরা পেয়েছি: মেঘদূতম, ঋতুসংহার, শৃঙ্গার তিলক। যথাক্রমে শ্লোক সংখ্যা ১১৭, ১৫৩ এবং ২৩টি। শ্রেণী: মেঘদূতম শ্রেণী হলো দ্রুতকাব্য বা প্রেমমূলক, ঋতুসংহার প্রেমমূলক, শৃঙ্গার তিলক প্রেমমূলক। ঘটকর্পর চতুর্থ শতকের কবি ছিলেন। তার গীতিকাব্যটি হলো ঘটকর্পর কাব্য, শ্লোক সংখ্যা ২২টি এবং শ্রেণী প্রেমমূলক। ভর্তৃহরি সপ্তম শতকের কবি ছিলেন। তার ৩টি গীতিকাব্য পাওয়া যায়: শৃঙ্গার শতক, নীতি শতক, বৈরাগ্য শতক। ১০০টি করে প্রত্যেকটি গীতিকাব্যে শ্লোক সংখ্যা ছিল বা রয়েছে। শ্রেণী: শৃঙ্গার শতক প্রেমমূলক, নীতি শতক নীতিমূলক, বৈরাগ্য শতক ভক্তিমূলক। এবং অমরু সপ্তম শতকের কবি ছিলেন। তার গীতিকাব্যটি হলো অমরু শতক, শ্লোক সংখ্যা ১০০টি, শ্রেণী হলো প্রেমমূলক। যদি এই পিডিএফ আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় আপনাদের, অবশ্যই লাইক ও শেয়ার করে কমেন্ট করে জানাবেন।